ব্যাংক ডাকাতদের দায়ভার পড়েছে নিরীহ কর্মকর্তাদের ঘাড়ে, অথচ ধরাছোঁয়ার বাইরের খাতটি যারা ডুবিয়েছেন, তবে আদালত কিংবা দুদকে দৌড়ঝাঁপ করতে দিন পার করতে হচ্ছে কর্মকর্তাদের। অথচ বাংলাদেশ ব্যাংক সহ সাবেক সরকারের আমলে অনেক পক্ষই জড়িত ব্যাংকিং খাতে জালিয়াতিতে। সাইদ আরমানের রিপোর্ট। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে চট্টগ্রামের এসালম গ্রুপ ৩৮,০০০ কোটি টাকা বের করে নেয়। নামে বেনামে ভুয়া নথিপত্রে তৈরি করা হয় ঋণগুলো। এমনকি কাজের লোকের নামেও ঋণ নিয়েছে এসালম গ্রুপ। ইউনিয়ন ব্যাংকের ২৮,০০০ কোটি টাকা বের করে নিয়েছে গ্রুপটি। ব্যাংকিং খাত যারা ডুবিয়েছেন সেসব ব্যাংক ডাকাতদের দায়ভার এখন নিরীহ ব্যাংক কর্মকর্তাদের ঘাড়ে। অথচ বিগত দিনে চাকরি এবং হয়রানির ভয় দেখিয়ে জালিয়াতির ঋণে স্বাক্ষর নেওয়া হয়েছে তাদের। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ে এমনকি গোয়েন্দা সংস্থাগুলো জড়িয়ে পড়েছে এসব অপকর্মে। বিগত সময় দেখেছি যে ললেসনেসটাই হয়ে গিয়েছিল অনেক সরকারি সেক্টরে। এর আওতায় ব্যাংকিং সেক্টরও এর আওতার অন্তর্ভুক্ত ছিল, যার ফলে যে প্রেসক্রাইব নীতিমালা আছে এই নীতিমালা অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা অনেকের পক্ষে হয়তোবা সম্ভব হয়নি। আজকে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই বিষয়গুলো সামনে চলে আসতেছে। তবে স্বার্থ সংশ্লিষ্ট অনেক পক্ষই এখনও ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আদালত কিংবা দুর্নীতি দমন কমিশনে দৌড়ঝাঁপ করতে হচ্ছে নিরীহ ব্যাংকারদের। সারা জীবন যারা সততার সঙ্গে কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু এখন তাদের ডাক পড়েছে দুদকে, আর নিজের উপার্জন থেকে মেটাতে হচ্ছে মামলার খরচও। নথিতে যাদের সম্পৃক্ততা থাকে, ঋণ অনুমোদন থেকে ঋণ প্রস্তাব প্রেরণকারী, ঋণের প্রস্তাব যারা পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, ক্রেডিট কমিটি এবং পরিচালনা পর্ষদ যারা ঋণ অনুমোদন করে থাকেন, যাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাদের সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকে কমিশন। সূত্রগুলো বলছে ব্যাংক ডাকাতির ঋণের নথিতে স্বাক্ষর না করলে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বিগত সরকারের শাসন আমলে। সাদা স্ট্যাম্পে নেওয়া হতো সই। চাকরি হারিয়ে পরিবার পরিজনের কথা চিন্তা আর জীবনের নিরাপত্তায় অনেকে অপকর্মে সম্পৃক্ত হয়েছেন। কিন্তু তাদের কতটা তারা স্বতঃস্ফূর্তভাবে এই লগুলি ব্রিচ করেছে আর কতগুলো বাধ্য হয়ে করেছে, এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা না করেই ঢালাওভাবে কাউকে দোষী সাব্যস্ত করি, তবে একটা সংকট তো সৃষ্টি হবেই। মানে ভালো ভবিষ্যতের জন্য ভালো ব্যাংকার সৃষ্টি হওয়ার সম্ভাবনা, এবং এই যুগের যারা মেধাবী তারা কিন্তু ব্যাংকিং সেক্টরটাকে পেশা হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে কয়েকবার চিন্তা করে দেখবে। ব্যাংকিং খাতের এই পতনে বিগত দিনে সমর্থন দিয়ে গেছে খোদ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক। তদারকির পরিবর্তে আতাত করেছে অর্থ লোপাটে। অবশ্য দুদক বলছে কেবল তথ্য প্রমাণের আলোকে তারা ব্যবস্থা নিচ্ছে। দমন কমিশন আর্থিক খাত সংক্রান্ত যে সমস্ত অভিযোগ আমাদের এখানে এসেছে সেগুলো অত্যন্ত সতর্কতার সাথে অনুসন্ধানকালে পর্যালোচনা করে থাকে। কেবলমাত্র যাদের বিরুদ্ধে দালালিক প্রমাণাদি রয়েছে কেবল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ক্ষেত্রে কারো অহেতুক হয়রানি হওয়ার কোনো সুযোগ নেই। সূত্রগুলো বলছে গত এক বছরে সরকারি বেসরকারি ব্যাংকের সাবেক এবং বর্তমান বিপুল সংখ্যক কর্মী এখন হয়রানিতে রয়েছেন। আদালতের বারান্দায়ও ঘুরতে হচ্ছে। দুদক বলছে এটা ঠিক, অনেক নিরপরাধ ব্যাংকার আইনের আওতায় আসছে, কিন্তু বিদ্যমান আইনি কাঠামোর কারণে তাদের কিছুই করার নেই। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।